আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ দেবী মূকাম্বিকা। মহীশূর হইতে ম্যাঙ্গালোর প্রায় 107 মাইল। দক্ষিণ ভারতের পশ্চিম সীমায় ও আরব সাগরের পূর্ব তীরে ম্যাঙ্গালোর অবস্থিত। রেলপথে ও মাদ্রাজ হইতে ম্যাঙ্গালোর যাওয়া যায়। বাসে পশ্চিমঘাট পর্বতশ্রেণী অতিক্রম করিয়া ম্যাঙ্গালোর আসিতে হয়। এই পথের মাঝে কুর্গের জেলা সদর মাড়কড়া হইতে ম্যাঙ্গালোর প্রায় 75 মাইল। এখানে মঙ্গলা দেবীর পুরাতন মন্দির আছে। দেবীর নাম হইতেই শহরের এই নাম হইয়াছে। ইহা দক্ষিণ কানাড়া জেলার সদর মহকুমা। এই শহর নেত্রাবতী ও স্তরপুর নদীদ্বয়ের তীরে অবস্থিত। লোকসংখ্যা প্রায় 1 লক্ষ। ইহা একটি প্রসিদ্ধ বন্দর ও ইতিহাস প্রসিদ্ধ স্থান। এই বন্দর হইতে কফি, গোলমরিচ, দারুচিনি ও কাজু বাদাম রপ্তানি হয়। কয়েকবার আক্রমণ করিবার পর টিপু সুলতান এই শহর অধিকার করিয়াছিলেন। এখনও তাহার নির্মিত দুর্গ ও টিপুকুয়া নামে ইদারা আছে। এই শহরে কাদ্রি নামে একটি ছোট পাহাড় আছে। পাহাড়ের উপরে কাদ্রি শিবমন্দির অবস্থিত। মন্দিরের চারিদিকে কয়েকটি স্বাভাবিক জলধারা আছে। তন্মধ্যে একটিতে সবসময় সমানভাবে জলধারা বহিতেছে। এই জলধারা মন্দিরের সম্মুখে একটি কুণ্ডে পরিণত হইয়াছে। কুণ্ডের চারিদিক পাথরে বাঁধানো। কুণ্ডবাড়িকে যাত্রীগণ গঙ্গাবাড়ির সমতুল্য মনে করিয়া নিত্য স্নান করত, শিবের পূজা অর্চনা ও দর্শনপূর্বক শান্ত চিত্তে স্ব স্ব স্থানে চলিয়া যায়। ইহারই জলে শিবের অভিষেক হইয়া থাকে। এই পাহাড়ের অপর দিকে কয়েকটি প্রসিদ্ধ পৌরাণিক গুহা আছে। উহাদের নাম পাণ্ডব গুহা। প্রবাদ এই যে পাণ্ডবগণ অজ্ঞাতবাসকালে এইসব গুহাতে তপস্যায় রত থাকিয়া ব্রত উদযাপন করিয়াছিলেন। পাশেই শ্রীমায়া মচীন্দ্রনাথ গোরখনাথের আশ্রম আছে। ইহার নাম যোগী মঠ। এই পাহাড়ের শিখরদেশ হইতে শহরের দৃশ্যাদি ও অকুল সমুদ্রে সূর্যাস্তের মনোরম দৃশ্যাদি দৃষ্ট হয়। এ অঞ্চলে অনেক তীর্থ ও দর্শনীয় স্থান আছে। কয়েক শতাব্দী পূর্বে বিষ্ণুবর্ধন নামে জনৈক হিন্দু রাজা কোনো বিশেষ কারণবশত এক যজ্ঞ সমাপন করিবার মানসে উত্তর ভারত হইতে 5 জন ব্রাহ্মণ পণ্ডিতকে আনয়ন করেন। পণ্ডিতগণ কাশ্মীর, কান্যকুব্জ, মিথিলা, সরস্বতী উপকূল ও গৌড় অর্থাৎ বাংলাদেশ হইতে আসিয়াছিলেন। কর্ম সমাধার পর সরস্বতীর উপকূলবাসীগণ ও গৌড়দেশীয় পণ্ডিতগণ এই অঞ্চলেই বসবাস করিতে থাকেন। বাকি পণ্ডিতগণ আপন আপন দেশে ফিরিয়া যান। সরস্বতীর উপকূলবাসীগণ সারস্বত ও গৌড়দেশীগণ গৌড় সারস্বত নামে অভিহিত হন। আজকালও গৌড় সারস্বতদের সঙ্গে বাঙালিদের অনেক বিষয়ে সামঞ্জস্য দেখিতে পাওয়া যায়। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসীরাই ওই 2 সম্প্রদায় ভুক্ত। তবে মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীও অনেক আছে।
ম্যাঙ্গালোর হইতে উডুপির পথে কারিকল প্রায় ৩৩ মাইল। নিয়মিত বাস যাতায়াত করে। ইহা জৈন ধর্মাবলম্বীদের একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এখানেও গোমাতেশ্বরের বিরাট নগ্ন পাথরের মূর্তি অবস্থিত। মূর্তিটি উচ্চতায় ৪২ ফুট। শ্রবণ বেলগোলার অনুকরণেই এই মূর্তি নির্মাণ করা হইয়াছে। বহু দূর হইতে উহা দেখিতে পাওয়া যায়। এখান হইতে উডুপি বাসে ৪ মাইল মাত্র। ইহা হিন্দুদিগের একটি পবিত্র তীর্থস্থান। শ্রীকৃষ্ণের পুরাতন মন্দির আছে। ইহা মধ্বাচার্যের জন্মস্থান। মধ্বাচার্য জগতের ৩টি মতবাদের মধ্যপন্থা বা দ্বৈতবাদ অবলম্বন করিয়া জগৎকে এক নূতন শিক্ষা দিয়াছিলেন। এই কারণেই তাহার নাম হয় মধ্বাচার্য। ৭০০-৮০০ বৎসর পূর্বে নাদুমান ভট্ট পরিবারে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। বাল্যাবস্থাতেই তিনি সংসার ত্যাগপূর্বক সংসার ধর্ম অবলম্বন করিয়া দ্বৈতবাদ প্রচার করিতে আরম্ভ করেন। তাহার পাণ্ডিত্যে, বাগ্মিতায় ও প্রতিভায় সকলেই মোহিত হইয়া তাহার প্রদর্শিত পন্থা গ্রহণ করিতে লাগিল। এমনকি জগৎগুরু আচার্য শঙ্করের প্রদর্শিত পথ হইতেও অনেকেই আসিয়া তাহার সহিত যোগদান করিল। অতি অল্প সময়ের মধ্যেই তাহার মত চারিদিকে ছড়াইয়া পড়ে। তিনি বায়ুর অবতার ছিলেন। একদিন সকালবেলা তিনি সমুদ্র তীরে বসিয়া ধ্যান করিতেছিলেন। সেই সময় হঠাৎ ঝড় উঠিয়া সমুদ্র মধ্যস্থিত একটি জাহাজ প্রায় জলমগ্ন হইতেছিল। এই দুর্ঘটনা দেখিয়া আচার্য বিচলিত হইয়া উঠিলেন। তাড়াতাড়ি তিনি তার পরিধেয় বস্ত্রখানা ঝড়ের অনুকূলে ধরিয়া সমাধিমগ্ন হইলেন। বস্ত্রখানি হাওয়ায় উড়িতে লাগিল। অনতিবিলম্বেই ঝড় থামিয়া গেল। আচার্য যোগ বলে জাহাজটিকে আসন্ন বিপদ হইতে রক্ষা করিলেন। জাহাজ সমুদ্র উপকূলে আসিয়া দাঁড়াইল। জাহাজের আরোহীগণ কেহই এই অলৌকিক ব্যাপারের কিছুই বুঝিতে পারিল না। কেবল দেখিতে পাইল যে সমুদ্র তীরে হাওয়ার অনুকূলে একখানি বস্ত্র ধরিয়া একজন যোগী পুরুষ ধ্যানমগ্ন রহিয়াছেন। নাবিক বুঝিতে পারিল এই যোগী পুরুষই তাহার জাহাজকে ঘোর সংকটাপন্ন বিপদ হইতে রক্ষা করিয়াছেন। নাবিক ওই মহান যোগীর পাদপদ্ম বন্দনা করিয়া বলিল, প্রভু, আপনি আমাদের জীবন দান করিয়াছেন। আমার জাহাজের সমস্ত সম্পত্তি আমি আপনার শ্রীচরণে নিবেদন করিলাম। দয়া করিয়া গ্রহণ করুন। আচার্য উহা হইতেই মাত্র 2 খণ্ড গোপীচন্দন ব্যতীত আর কিছুই গ্রহণ করিলেন না। তিনি জানিতেন এই গোপীচন্দনে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের অঙ্গরাগ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি উডুপির মন্দিরে পূজা গ্রহণ করিতেছেন, আর মালপাতে বেদভাণ্ডেশ্বর মন্দিরে বলরাম পূজা গ্রহণ করিতেছেন। আচার্যের 8 জন শিষ্য ছিলেন। তাহারা শ্রীকৃষ্ণের মন্দিরের চারিদিকে 8টি মঠ নির্মাণ করিয়াছিলেন। এই মঠাধ্যক্ষরাই ভগবানের পূজা অর্চনার ব্যবস্থা করিয়া থাকেন। প্রতি 2 বৎসর অন্তর পৌষ মাসের শেষ ভাগে এখানে এক বিরাট উৎসব হয়। ওই সময় ভগবানের পূজা অর্চনার পালা বদল হয়। এক মঠাধ্যক্ষের নিকট হইতে অপর মঠাধ্যক্ষ গ্রহণ করিয়া থাকেন। এই মন্দির সম্বন্ধে একটি বিশেষ ঘটনা আছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে গর্ভ মন্দিরে বেদির ওপরে পশ্চিম মুখে প্রতিষ্ঠিত। মন্দিরের সদর দরজা উত্তর দিকে, কাজেই দরজা হইতে ভগবানকে দর্শন করা যায় না। যাত্রীগণ ভিতরে প্রবেশ করিয়া গর্ভমন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ভগবানকে দর্শন করে। একদা রোহিতাস নামে জনৈক ভক্ত ভগবানের দর্শনাভিলাষে এইখানে আসিল। অস্পৃশ্য বলিয়া পূজারীগণ তাহাকে ভিতরে প্রবেশ করিতে বাধা দিল। অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও তাহারা রাজি না হওয়ায় অগত্যা ভক্তটি মন্দিরের পশ্চিম দিকে গিয়া শ্রী ভগবানের আরাধনায় দিবারাত্র অতিবাহিত করিল। পূজারীগণ রাত্রিরে মন্দির বন্ধ করিয়া চলিয়া গেল। শ্রী ভগবানের কৃপায় মহানিশায় মন্দিরের পশ্চিম দিকে আর একটি দরজা হইয়া গেল। ভগবানের দর্শন লাভে ভক্ত সানন্দে ভজন করিতে করিতে তন্ময় হইয়া রহিল। পরদিন সকালে পূজারীগণ আসিয়া দেখিতে পাইল মন্দিরের পশ্চিম দিকে একটি দরজা। তাহারা বুঝিতে পারিল যে ভগবানই ভক্তের বাসনা পূর্ণ করিবার জন্য এই দরজার সৃষ্টি করিয়াছেন। অদ্যাবধি সেই দরজা রহিয়াছে। কুল্লুর একটি পৌরাণিক তীর্থস্থান। ম্যাঙ্গালোর হইতে প্রায় 97 মাইল। এই পবিত্র তীর্থস্থান বাইন্ডোর ও বেনেট্টা বাসপথের মধ্যবর্তী নিবিড় জঙ্গলে অবস্থিত। উডুপি হইতে গাঙ্গুলি 24 মাইল।
পথে 2টি নদী ও একটি খাঁড়ি অতিক্রম করিতে হয়। সমুদ্রের উপকূলে সামুদ্রিক হাওয়ায় দোলায়মান দীর্ঘাকৃতি সারি সারি নারকেলের বৃক্ষরাজির মধ্য দিয়া ধূলি উড়াইয়া বাস চলিল। গাঙ্গুলি হইতে উপুন্ডা 16 মাইল, পরে একটি নদী অতিক্রম করিয়া আরও 4 মাইল পর বাইন্ডোর। এখান হইতে বেনেট্টার পথে কুল্লুর 12 মাইল। এই পথের মধ্যে লোকজনের বসতি নাই বলিলেই চলে, এমনকি চাষাবাদও নাই। ঘোর জঙ্গলের মধ্য দিয়া বাস চলিয়াছে। ইহারই একটি স্থানের নাম আম্বাবন। এইখানেই দেবী মূকাম্বিকার মন্দির অবস্থিত। পাথরের অতি পুরাতন মন্দির, চারিদিকে পাথরের উচ্চ প্রাচীরে বেষ্টিত। গর্ভমন্দিরে একটি লিঙ্গমূর্তি আছে। বেদিতে চতুর্ভুজা পদ্মাসনা দেবী উপবিষ্টা। পাথরের প্রায় 2.5 ফুট উঁচু মূর্তি নানা অলঙ্কারে সুসজ্জিতা হইয়া নিত্য পূজা গ্রহণ করিতেছেন। আচার্য শঙ্কর এখানে তপস্যা করিয়াছিলেন। অদ্যাবধি সেই পবিত্র স্থান দেখিতে পাওয়া যায়। পাশেই একটি ছোট পাহাড়ি নদী কুলুকুলু রবে বহিতেছে। অপর কূলে পূজারীদের বাসগৃহ। পূর্বে এই স্থান মালাবার দেশের অন্তর্গত ছিল। সেই অবধি নামদ্রী ব্রাহ্মণগণ দেবীর পূজার্চনা করিয়া আসিতেছে। মাঘ মাসে এখানে একটি বিরাট মেলা হয়। সেই সময় মালাবার হইতে বহু যাত্রী দর্শনার্থে এখানে আসিয়া থাকে। এই তীর্থের একটি ইতিবৃত্ত আছে। পুরাকালে এই জনমানবহীন নিবিড় বনে মুনি ঋষিগণ তপস্যায় রত থাকিতেন। মূকাসুর নামে এক দৈত্য আসিয়া তাহাদের তপস্যায় ব্যাঘাত করিত। তাহার অত্যাচারে ঋষিগণ অত্যন্ত অতিষ্ঠ হইয়া উঠিল। কোনো প্রকারেই তাহার হাত হইতে রক্ষা পাইবার উপায় না দেখিয়া শ্রী কোলামুনি নামে জনৈক ঋষি পার্বতীর সকাশে উপস্থিত হইয়া দেবীর পাদপদ্ম বন্দনা করিয়া অসুরের কুকীর্তির কথা জ্ঞাপন করিল। দেবী দুষ্টের দমন ও সৃষ্টের পালনার্থে এখানে আসিয়া মূকাসুরকে নিহত করিয়া শান্তি স্থাপন করিলেন। দেবী ঋষিগণকে বলিলেন, আমি এই নির্জন নিবিড় বনে লিঙ্গরূপে অবস্থান করিব, তোমরা আমার নিত্য পূজা অর্চনা করিবে। এই লিঙ্গের নাম উদ্ভব লিঙ্গ। ইহের বিশেষত্ব এই যে লিঙ্গের চারিদিকেই একটি সুবর্ণ রেখা দেখিতে পাওয়া যায়। মূকাসুরকে আম্বাবনে বধ করিয়াছেন বলিয়া দেবী এখানে মূকাম্বিকা নামে পূজা গ্রহণ করিয়া জগতের কল্যাণ করিতেছেন।